আমি আর্জেন্টিনার সাপোর্টার। আপনারা কে কোন দলের সাপোর্টার একটু কমেন্ট করে জানাবেন। দেখেন, আগে আমরা ছোটবেলায়, আমার মনে আছে প্রথমে যখন আমি ফুটবল কিনেছিলাম, আমি বলতে আমরা সবাই মিলে যখন ফুটবল কিনেছিলাম, তখন চাঁদা তুলে ফুটবল, অর্থাৎ সকলে কিছু না কিছু দিয়ে একটা বল কিনতে হবে। একটা ডিয়ার বল কিনেছিলাম 350 টাকায়, এবং আমরা কয়জনে, কেউ 20 টাকা, কেউ 30 টাকা, কেউ 10 টাকা, আমি দিয়েছিলাম 16 টাকা। আমি সে সময় পড়তাম ক্লাস 3-তে। 16 টাকা চাঁদা দিয়ে, আরো সকলে আমার বড় যারা ছিল তারা একটু বেশি দিয়েছিল, 350 টাকা দিয়ে একটা ফুটবল কিনেছিলাম। তখন ফুটবল মাঠে সর্বনিম্ন প্লেয়ার থাকতো, মানে আমাদের বয়সে প্লেয়ার থাকতো, আমাদের সাথে যারা খেলতো সংখ্যায় 30 থেকে 40 জন। আমাদের এখানে 3 গ্রাম মিলে 30 থেকে 40 জন প্লেয়ার থাকতো। আর বড় যারা ছিল, আমাদের সিনিয়র, ওনারা খেলতো তখন এক এক দলে 10-15 জন করে প্লেয়ার। ভালো যারা খেলতো তারা ভাগ করে নিয়ে খেলতো, এক এক দলে 10-15 জন করে। আর এখন একটা বল একজনে কিনতে পারি, বা আমার ছেলে, সে ক্লাস 2-তে পড়ে, সে নিজেও এরকম বল 2-4টে কিনতে পারে। কিন্তু আসলে খেলার মতো প্লেয়ার নেই, সব সময়ের ব্যবধানে হারিয়ে গিয়েছে। অ্যান্ড্রয়েড ফোন আসার পর থেকে, অ্যান্ড্রয়েড ফোন বলবো না, বাটন ফোনের থেকেই, প্রায় বাটন ফোনের থেকে যখন অ্যান্ড্রয়েড ফোনে আপগ্রেড হয়েছে, তখন থেকেই খেলাধুলা সব হারিয়ে গেছে, যা আজকে স্বপ্ন মনে হয়। এখন এমন কোনো ছেলে নেই যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে না। আর ফুটবল খেলতে দিলে মাঠে নেমে কিছু দূর দৌড়ানোর পরে সে হয়তো বলবে যে আমি আর খেলবো না, বা আমি আর পারছি না। কিন্তু খেলাধুলাটা দরকার আছে, শরীর সুস্থ রাখতে খেলার কোনো বিকল্প নেই। আগে আমরা খেলতাম এরকম সময়, এখন জ্যৈষ্ঠ মাসের প্রায় 8-10 তারিখ হয়ে গেছে। তো আমরা যখন ফুটবল খেলতাম এরকম সময় কাঁঠাল কাঁঠাল খাওয়া হবে, যে দল হারুক না কেন সকলে মিলে টাকা উঠে কাঁঠাল কিনবো, তরমুজ কিনবো, এবং খেলার পরে সেগুলো সবাই মিলে খাবো। কিন্তু এখন ফুটবল খেলাটা জাদুঘরে দেখার মতো। আন্তর্জাতিক খেলা অঙ্গনে ফুটবলটা এখনো টিকে আছে, ক্রিকেট টিকে আছে, সব খেলাই টিকে আছে, কিন্তু আমাদের গ্রাম বাংলায় এই খেলাগুলো খুবই দরকার, বা আগে খুবই জনপ্রিয় ছিল, এখনো আছে, কিন্তু মাঠে কোনো খেলা হয় না। সবচেয়ে কষ্টের বিষয়, এখন যারা ইয়ং জেনারেশন, তাদের কাছে অনুরোধ, ফুটবল খেলা বা ক্রিকেট খেলা, হাডুডু খেলা, এগুলো ধরে রাখতে হবে, শরীর সুস্থ থাকবে। আর সবচেয়ে বড় কথা, যে ছেলেরা দৌড়াবে কি, তারা খাবে বিড়ি সিগারেট, যেগুলো স্বাস্থ্যের ক্ষতিকর, সুস্থ খাবে। তো নেশাদ্রব্যের যেরকম বৃদ্ধি পাচ্ছে, মানে ইয়ং জেনারেশনের ভিতরে নেশাদ্রব্য সেবনটার যে প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, সে হারে বা সেই গতিতে তার শরীরের কোনো উন্নতি নেই, অবনতি ছাড়া। তাই আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই ফুটবল খেলাটা দিকে একটু মনোযোগ দেবেন, কারণ আমাদের গ্রাম বাংলার ফুটবলের সিজন বলা হয় এই সময়, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে ফুটবল খেলার সিজন বলা হয়। আর সামনেই তো বিশ্বকাপ খেলা। তো আমি আর্জেন্টিনার সাপোর্টার। আপনারা কে কোন দলের সাপোর্টার একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ। এই দেখেন, প্লেয়াররা খেলার জন্য চলে এসেছে। তো এখন আমরা বড় খেলবো, সকলের খেলার আমন্ত্রণ রইল।